পানগুলো এদিকে রাখছি। যা তো মন দরজাটা লাগিয়ে দেবে। এই এভাবে পা তুলে বসছিস কেন? দেখতে খারাপ লাগে না? না মা, মা এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই, তাহলে খারাপ লাগবে কেন? কেউ আসলে কি আমি এভাবে বসবো নাকি? শোনো, নিজের মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার, ভালো অভ্যাসগুলা প্র্যাকটিস করতে হয়, নইলে বাইরের মানুষের সামনে এই যে সব খারাপ অভ্যাস ঠিক ধরা পড়ে যায়, কিন্তু তখন সেটা খুব লজ্জার ব্যাপার হয়। আচ্ছা মা, এই ধরো ছোট থেকে তো তুমি আমার সমস্ত অভ্যাস পরিবর্তন করতে করতে চলেছো, তাই না? তাহলে আমি নিশ্চয়ই খুব আদর্শ মেয়ে হচ্ছি না মা? সবটুকুন তো ঠিক করতে পারিনি, একটা বিষয় এখনো তোমার ঠিক হয়নি। জানি জানি জানি, আমি বলবো? তুমি বলবে তর্ক করা, তুমি বলবে মুখে মুখে তর্ক করাটা তোর খুবই বাজে অভ্যাস, তাই না মা? দেখো, তোমার মুখ দেখে আমি বলে দিতে পারি তুমি কি বলবে। আচ্ছা মা, ট্রেন কখন আসবে? বললো তো আধা ঘন্টা দেরি হবে। তার মানে তো পৌঁছাতে পৌঁছাতে আমাদের দুপুর হয়ে যাবে, তাই না? আধা ঘন্টা লেট, আর কি করবি? কি যে অবস্থা হচ্ছে দিনে দিনে, যেদিকে তাকাই শুধু লেট। এখন এখানেও কতক্ষণ আটকে থাকতে হবে কে জানে। শৈবাল, কুলিকে বসা দিয়েছো? জি দিয়েছি। কি রে, তুই আবার এই লাঠির মতো দাঁড়িয়ে আছিস কেন? বস। উফ, কি যে গরম, মনে হয় বৃষ্টি হওয়ার বন্ধই করে দিয়েছে। বৃষ্টি টিষ্টি আর হবে না। বাপি, ওখানে কি এসি রেস্ট হাউস আছে? কেন? না, চট্টগ্রামে গিয়ে কিন্তু আমরা এসি রেস্ট হাউসে থাকবো। সেটা তো আগে থেকে ঠিক হয়ে আছে, আর তোর জ্ঞাতার্থে জানাতে চাই সেটা এসি। শৈবাল, তুই এক কাজ কর, তুই ওকে নিয়ে বরফের সাথে বেঁধে রাখ, আর নইলে বরফের নদীতে চুবিয়ে নিয়ে আয়। এমন অন্যদের ব্যাপারে কেন হাসাহাসি করছিস? থেকে ইন্টারফারেন্স বলে, অভদ্রতা। তোমরা স্থানকাল ভুলে যাও, এটা তোমার বাসা না। অন্য সুবিধা অসুবিধাও তো একটু দেখতে হয়। ইস, আমার বয়ে গেছে, আমি কাউকে কেয়ার করি না। এই শৈবাল, যা তো একটা পান নিয়ে আয়, গরমে একেবারে আমার গা গোলাচ্ছে। খালা থামো তো। তুই চুপ কর, গাড়িতে গেলে কত ভালো হতো। তুই যত বললি যে ট্রেনে গেলে খুব মজা হবে, এবার বুঝ মজা গরমে। থামো না বাবা, ওরা কি মনে করছে? মা হচ্ছে গিয়ে সবসময় একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, উত্তপ্ত লাভা উদ্গীরণ হয়েই চলছে। তুই কিন্তু বড্ড বেড়েছিস, এই বুড়ি বয়সে মার হাতে মার খাস নে। আচ্ছা মা, ওরা এরকম ঝগড়া করে কেন? এটা কি কথা? তোর এই ব্যাপারে কিছু বলতে হবে না, চুপ করে থাক। এই মেয়ে, তোমার নাম কি? মুন। ও, চাঁদ। তা তুমি দেখতে কিন্তু চাঁদের মতোই সুন্দর। এই শৈবাল, পান নিয়ে না। আচ্ছা, এখন পান পাবো কোথায় এত রাতে? আশ্চর্য কাণ্ড, স্টেশনে পান পাওয়া যায় না? খুবই অবাক কাণ্ড। এই বুড়ো বসে তুমি আবার হাসছো কেন? কেন, বুড়ো হলে কি হাসি বন্ধ হয়ে যায় নাকি? শৈবাল ভাইয়া, তুমি আবার আরে ওদিকে কি দেখছো? হ্যাঁ, ভালো হয়ে যাও। আরে আমি আবার কোথায় আরে আরে দেখছি? তুই ভালো হ, বাজি কোথাকার। আরে তুই কোথায় যাচ্ছিস আবার? পান আনতে বললে না, দেখি পান পাই কিনা। ছোটবেলা উঠো। কেন?
ট্রেন এসে গেছে। তাই নাকি? হাই চল চল চল। ভাই। বাচ্চা গেল। কুলি ডাকো, কুলি। যারা আমাদের মালপত্র এনেছিল ওদেরকে বলা আছে, ওরাই আবার ট্রেনে তুলে দিবে। চলো 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 চলো। আচ্ছা 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 চলো। মা এসো না, তাড়াতাড়ি। এই দেখো এই ব্যাগটা আবার আমি যাব। কোথায় যাবে? মামুনি এসো মা। ও ছাড়ো, আমি যাবো। কি হলো? তুমি আবার স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইলে কেন? আসো। মা, আমার কিন্তু রুমটা খুব পছন্দ হয়েছে। তোমার? ধরো 14 দিনের পর যদি আমাদের আরো ভালো লাগে তাহলে আমরা আরো 2-1 দিন থাকবো। আচ্ছা মা, মা ওই যে ফ্যামিলিটা, হ্যাঁ ওই ফ্যামিলিটা কোথায় উঠেছে জানতে পারলে খুব মজা হতো না? না, না মজা হতো না? আমার তো খুবই জানতে ইচ্ছে করছে, স্পেশালি ওই মহিলা কি সুন্দর করে কথা বলে। মহিলা কি? ভদ্র মহিলা বল। আর এক একজন মানুষ এক এক রকম করে কথা বলে, এটা নিয়ে হাসার কি আছে? মন কামান, হাসবি না, বেশি হাসলে কাটতে হয় তো। দেখো তুমি যা বলবে তুমি বলার আগে আমি জেনে যাই। জানবি তো, তুই তো আমার সব। তুই ছাড়া আমার কে আছে বলতো? মা, তোমার কি মনটা খারাপ? দেখো আমরা কত কষ্ট করে এখানে এলাম, তুমি কত কষ্ট করে ছুটি ম্যানেজ করলে, তোমার মনটা খারাপ কেন মা? আরে মন খারাপ হবে কেন রে? মন টন খারাপ নাই, টায়ার্ড লাগছে আসলে, এত ঝুঁকি ঝামেলা কষ্ট করে এলাম তো। আমি কষ্ট করে আসিনি, আমিও তো কষ্ট করে এসেছি। মন মা, তোর বয়স আর আমার বয়স কি এক হলো? যা যা দেখ, পানি দিচ্ছে না কেন এখনো? যা দেখ। এই মন শোন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমরা যদি 2-1 দিনের মধ্যে চলে যাই, তোর কি খুব মন খারাপ হবে? আচ্ছা, তোর মন খারাপ হলে যাবো না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে ঢাকায় একটা কাজ আমি বাকি রেখে চলে এসেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাবো না। যা দেখ, পানি দেখ।
শুনুন, আপনারা এখানেই এসেছেন, তাই তো রেস্ট হাউসটার চেহারাই চেঞ্জ হয়ে গেছে। আমি আপনাকে মনে মনে খুঁজছিলাম। মুন। মুন? হ্যাঁ, আমি শৈবাল। জানি। আচ্ছা, খুব না কথা বলতে ইচ্ছে করছে। কখন দেখা হতে পারে? মানে কত নাম্বার রুম? ইয়েস! মা 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 তুই দৌড়াচ্ছিস কেন? মা মা এত হাঁপাচ্ছিস? মানে মানে ওই ফ্যামিলিটা, ওই ফ্যামিলিটা? কোন ফ্যামিলিটা? ওই ফ্যামিলিটা মানে ওই ওই ফ্যামিলিটা। ফ্যামিলিটা? আরে হ্যাঁ, ওই ফ্যামিলিটা এসে গেছে। এই ফ্যামিলিটা আটকে গেলে আমি বুঝবো কি করে কোন ফ্যামিলিটা? ওফ ও মা, ওই ওই যে ওই ফ্যামিলিটা আছে না, ওই যে ফ্যামিলিটা, ওরা এসে গেছে। ওরা এসে গেছে এখানে? এখানে, হ্যাঁ। মানে তুই বলতে চাচ্ছিস ওই যে স্টেশনে দেখা যাচ্ছে হ্যাঁ, ওই ফ্যামিলিটা এই রেস্ট হাউসে এসেছে? এই রেস্ট হাউসে এসছে। মন, আমরা না কালই চলে যাব। কেন মা? একটা পরিচিত ফ্যামিলি এসছে, এটা তো ভালো লাগছে। আমি যাবো না, প্লিজ মামুনি, আমার যেতে ইচ্ছে করছে না। যাবি না? না। কিন্তু মন গেলে ভালো হতো, খুব ভালো হতো। থ্যাংক ইউ মা, লক্ষ্মী মা। আমরা যাবো না, যাবো না, যাবো না। হুম? চুপ! আমি চোর না, ডাকাত না। তুমি জানো আমি ভীষণ ভয় পেয়েছি। ভয় পেয়েছিস কেন? কি ভেবেছিস বল? না, বলবো না। তার আগে তুমি কে বলো, তোমাকে এত বেশি খুশি খুশি লাগছে কেন? বেশি খুশি কই না তো। বরং বলতে পারিস আমি ভীষণ অখুশি এবং বিরক্ত। তা শুনি, বিরক্তির কারণটাই বা কি? বিরক্তির কারণটা হলো আরে ওই যে ওই ফ্যামিলিটা, বুঝতে পারছিস না? না। তোর মাথায় বিশুদ্ধ গোবর, বুঝলি? তা বুঝলাম, কিন্তু ওই ফ্যামিলিটা, সেটা তো বুঝলাম না। আরে ওই ফ্যামিলিটাও এখানে এসেছে। ওই ফ্যামিলিটা তার মানে ওই মুন্ডা? হুম। তোমার সঙ্গে দেখা হয়েছে? কার সাথে দেখা হয়েছে? তোমার সাথে মনে কথা হয়েছে, তাই তুমি এত বেশি খুশি? খুশি? আরে খুশি কোথায়, এই দেখলাম আর কি। আচ্ছা, একটা মেয়ের সঙ্গে দেখা হলে কি কেউ খুশি হয়? তোমার ওর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, না, এই আচ্ছা দেখি ছোট খালা কি করছে। শোভা ভাই, শোনো, তোমার কি মনকে ভালো লেগেছে? মেয়েটা দেখতে খুব সুন্দর, আসলে এই চাঁদের মতন, কিন্তু এখনো ভালো টালো লাগেনি, বুঝলি পাকা বুড়ি।
কে? তোমার ঘুম আসছে না? না, তো একা একা দাঁড়িয়ে আছো কেন? আমাকে ডাকলেই পারতে। তুমি ঘুমোচ্ছিলে, তোমার কষ্ট হবে। তাছাড়া কখনো কখনো একা থাকতেও ভালো লাগে। ও, তাহলে আমি চলে যাব? তুমি ঘুমো গিয়ে, তোমার রাত জাগার অভ্যেস নেই, তোমার শরীর খারাপ করবে। আমি একটু পরেই আসছি। আমার এমনিতেও ভীষণ ঘুম পাচ্ছে। শোনো, তোমার ঘুম আসলে তুমি চলে এসো, আর বেডরুমে পানি নিয়ে দেখলাম, আসার সময় নিয়ে এসো। হুম। মা, আমি একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। যা, আমি আর যাই না। হ্যাঁ, আমি এখানে বসে থাকি। শোন, আবার বেশি দূর যাস না কিন্তু। না। হ্যাঁ, অচেনা জায়গা, জানি না কি অবস্থা। আচ্ছা, তুমি থাকো এখানে। হ্যাঁ। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে। মামুন, চায়ের ফ্লাক্সটা দাও তো। আমি দিচ্ছি। দাও, ওটা দাও। তুমি খাবে নাকি? না, শোনো ভাই, চলো আমরা ঘুরে আসি। যাবো মা? যাও, তবে বেশি দূরে যেও না, নতুন জায়গা তো। নতুন তো বটেই, কিন্তু ও তো আর একা যাচ্ছে না, সঙ্গে শৈবাল যাচ্ছে। তাই তো মা, তুমি শুধু শুধু ভয় পাও। কথার মাঝখানে কথা বলা আমি একদম পছন্দ করি না। চল জিজি। চলো। তুমি কথাটাকে আমাকে বললে? সেটা বুঝতে কি তোমার অসুবিধা হয়েছে? না, হয়নি। কিন্তু তোমার জানা আছে শৈবাল আর ঝিঝির মধ্যে বিয়ে দেওয়ার ব্যাপারে আমরা অঙ্গীকারাবদ্ধ। ছোটবেলা থেকেই আমাদের মধ্যে এই ব্যাপারে কথা হয়ে আছে। শৈবাল বিদেশে লেখাপড়া করছে, 1 মাসের ছুটিতে মাত্র এসেছে। এই অল্প কদিনের মধ্যে ওরা যেন দুজন দুজনকে বুঝতে পারে, সে সুযোগ আমাদের করে দেওয়া উচিত। বিয়ে হবে বিয়ে হবে, সে তো অনেক দেরি আছে, তাই বলে এখনই ওদেরকে প্রেম করতে দিতে হবে নাকি? এসব প্যানপ্যানানি আমার একদম পছন্দ নয়। তোমার পছন্দ অপছন্দ নিয়ে জীবন সব সময় চলে না। চলবে, এতদিন তাই চলে এসেছে, এখনো তাই চলবে। না, তা চলবে না। কি? তুমি আমার মুখের উপর কথা বলছো? আমার কথার উপর কথা বলা আমি একদম সহ্য করতে পারি না, সেটা তুমি জানো। সব জানা সারা জীবন এক থাকে না, কখনো কখনো তার পরিবর্তন দরকার হয়। আমার মেয়ের ব্যাপারে আমিই ভাববো, তোমার দরকার হবে। মনে রেখো, তোমার আজকের এই অবস্থান আমারই জন্য। কিন্তু 18 বছর মনে রেখেছি, তুমিও মনে রেখো
আমার জীবনের শুরুতে তোমার পরিবারের কিছু ভূমিকা ছিল, কিন্তু আজকে আমি যেখানে এসেছি সেটা নিজের চেষ্টায়। আর আমার এখানে আসার ব্যাপারে তোমার কোনো অবদান নেই। এত বড় কথা, তুমি তুমি আমাকে এত অপমান করলে? না, শুধু অপমানের জবাব দিলাম। কি আশ্চর্য! নিশা, নিশা, তোমার সঙ্গে এভাবে দেখা হবে আমি কখনো ভাবিনি। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে? তুমি হয়তো ভাবছো আমি কিছুই ভাবছি না, কিচ্ছু ভাবছি না। সত্যি কথা বলতে কি, আমি আপনার সঙ্গে কথা বলতে আগ্রহী নই। কথা তোমাকে শুনতে হবে। সেদিন তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি, তাই না? এসব কথা এখন একেবারেই অবান্তর। 18-20 বছর পর এসব কথার কোনো মূল্য থাকে না। মূল্য আছে, নিশ্চয়ই মূল্য আছে। আমার কৈফিয়তটুকু তোমাকে শুনতে হবে। আমার কোনো কৈফিয়তের প্রয়োজন নেই, এসবের কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমার জীবন শুধু আমার মেয়ে মনকে ঘিরে। তোমার মেয়ে ভারী সুন্দর হয়েছে। ওর বাবা কোথায়? মারা গেছে। কিভাবে? তোমার বিয়ে কবে হয়েছে? তোমরা এতদিন কোথায় ছিলে? মুনের বাবার কি হয়েছিল? এতগুলো প্রশ্নের জবাব একসঙ্গে দেওয়া সম্ভব নয়, তাই কোনোটারই উত্তর দিচ্ছি না আমি। কিন্তু আমি জানতে চাই। এখন এসব জেনে আর কি লাভ? আমি তো তোমাকে কোনো দোষ দিচ্ছি না মামুন। আমি তোমার কাছ থেকে সরে যেতে চাচ্ছি। প্লিজ, আমি তোমার কাছ থেকে সরে যেতে চাচ্ছি। আমি কালই এখান থেকে চলে যাব। না, প্লিজ নিশা, যেও না। তোমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে আমার ভেতরে যে কি তোলপাড় হচ্ছে সে আমি বোঝাতে পারবো না। আমি হয়তো আমার অস্থিরতা লুকোতে পারছি না। সেদিন তোমার সঙ্গে স্টেশনে দেখা হওয়ার পর ভেবেছিলাম আর হয়তো দেখা হবে না, কিন্তু এখানে যেভাবে দেখা হয়ে যাবে, এই যে আমার কত বড় পাওয়া। আমার মেয়ে ঝিঝি, মেয়েটা ওর মার মতো হয়নি, আমার মতোই হয়েছে। তোমার মেয়েটা তোমার মতোই হয়েছে। তোমার সঙ্গে যখন প্রথম দেখা হলো ওর বয়সে, তখন কিন্তু তুমি ওরই মতো কথা বলতে। আমি চেয়েছি আমার মেয়ে যেন ওর বাবার কোনো ছোঁয়াচ না পায়। বাপি, তুমি এখানে? হ্যাঁ, ওকে চিনতে পেরেছো ঝিঝি? উনি স্টেশনে দেখা হয়েছিল, কথা হয়নি। আসসালামু আলাইকুম। আপনারা আমাদের একই রেস্ট হাউসে উঠেছেন তাই না? শোয়েবুল ভাই বলল। একই রেস্ট হাউসে? মানে এখানে, মানে আমাদের রেস্ট হাউসে? হ্যাঁ বাপি, কেন? না, এমনি, মানে জানতাম না তো। তুমি কি পড়ো মা? আমি ক্লাস 10-এ পড়ি। কত বড় হয়ে গেছে। জি? না, এরপর তো কলেজ। আমি শিক্ষকতা করি তো, তাই তাই বলছিলাম। কলেজে? চলো বাপি, মা কি ওখানে একা বসে আছে? হয়তো। তাহলে আন্টিকে নিয়ে যাই, মায়ের সঙ্গে আলাপ করিয়ে দিই। আজ থাক, একই একই রেস্ট হাউসে যখন আছি তখন তো দেখা হবেই না। আর মন তো জানে আমি এখানে, ও এসে আমাকে খুঁজে না পেলে আবার। শৈবাল কোথায়? মুনের সঙ্গে গল্প করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এগো, আমি আসছি। আচ্ছা। তুমি যাও, নইলে তোমার মেয়ে কি মনে করবে? না না, ঝিঝি ওরকম না। তুমি রেস্ট হাউসে কত নম্বরে আছো? সেটা জানার বিশেষ কোনো প্রয়োজন আছে কি? দেখা তো হলোই।
আমাদের এই সময়টা যদি সারা জীবন ধরে রাখতে পারতাম। আমরা কোনোদিন কেউ কাউকে ছেড়ে যাব না, একমাত্র মৃত্যু ছাড়া। তোমার এইরকম কথা শুনে আমার ভীষণ ভয় লাগে। পারি, তোমার নিজের উপর কোনো বিশ্বাস নেই? আচ্ছা, তাও কেমন যেন ভীষণ দুর্বল বোধ হয়, ভয় লাগে। শোনো না, তোমার তো পড়াশোনা শেষ, আমার তো আরো একটা বছর বাকি। বাবা নেই, মা আর আমি, এই তো আমাদের সংসার। মাকে ছেড়ে আমি কিভাবে? কি বোকা, মাকে ছাড়তে হবে কেন? তিনি আমাদের সঙ্গে থাকবেন। তোমার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। কৃতজ্ঞ? ভালোবাসার কাছে আবার কৃতজ্ঞতার প্রশ্ন আসে কেন? সরি। আবার সরি? ভালোবাসার কাছে কোনো সরি নেই, শুধু ভালো লাগা আর ভালোবাসা। মামুনি কিছু ভাবছিলে? আমরা সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। মা তো কথা বলিসনি কেন? মামুনি ও হচ্ছে শৈবাল। আসসালামু আলাইকুম। তুমি কি করে জানলে? ঝিঝির সাথে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, ও বললো যে তোরা গল্প করছিস। মা, ঝিঝি বলল যে ওর মার কাছে ওর একটু কাজ আছে। ঝিঝি ওইরকমই, খুব খেয়ালি। ভারী মিষ্টি মেয়ে, ওর নামের সাথে খুব মিল আছে। ঝিঝি ডাকা রাতের মতো গভীর নিস্তব্ধ। ওর চোখ দুটো বড় সুন্দর। আমার মা অধ্যাপিকা তো, তাই কাব্য করে কথা বলেন। কাব্য নয়, চমৎকার করে কথা বলেন। আমি দেশে এসেছি 1 মাসের জন্যে। জিজির মা আমার ছোট খালা। ছোট খালু বিজনেসম্যান, খুব ভালো ব্যবসা করেন। ও আচ্ছা, তোমার বাবা মা ঢাকায় থাকেন? কোথাও থাকেন না, বাবা মা দুজনেই মারা গেছেন। ও, আই এম সরি। ইটস ওকে। মা মারা গেছেন অনেক দিন আগে, বাবা এই তো বছর 3 আগে। ছোট খালাই আমাকে মানুষ করেছেন। তোমার মায়ের কথা নিশ্চয়ই মনে পড়ে? না, আজ আসি, আবার দেখা হবে। আমি পরে আপনাদের রুমে আসব। মন, আসি। মন, ঝিঝি যখন আমাকে বলছিল যে তুই আর শৈবাল গল্প করছিস, আমার মনে হলো ওকে খুব বিষণ্ণ দেখাচ্ছিল। কথাটা মনে রাখিস। মামুনি, চল। তুমি এভাবে একা বসে আছো কেন মা? বাপি হাঁটতে গেল, তুমি গেলে না কেন? আমার হাঁটতে ভাল লাগে না। তোর বাপির সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। কোথায়? জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে? আমার উপর মেজাজ দেখিয়ে চলে গেল। ওই আন্টির সঙ্গে কথা বলছে। ওই আন্টি? কোন আন্টি? বুঝতে পারোনি? কি করে বুঝবো? আমি কি অন্তর্যামী নাকি? যার মেয়েকে তুমি চাঁদের মতো সুন্দর বলেছো। হো হো, ওই স্টেশনের মেয়ে লোকটা? তা কোথায় দেখা হলো? ওরাও আমাদের রেস্ট হাউসে উঠেছে। আচ্ছা ঠিক আছে, কত নম্বর রুমে থাকে জিজ্ঞেস করে নিস, কথা বলা যাবে। আমি কে জিজ্ঞেস করব? বাপি নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তাই নাকি? তাহলেই হবে। আচ্ছা, তোর আবার কি হয়েছে? মুখটাকে অমন হাড়ির মতো করে রেখেছিস কেন?
তুমি আমাকে একটু আদর করতে পারো না? সবার মা সবাইকে কত আদর করে। ছিজি, তোর কি হয়েছে রে? হ্যাঁ, শৈবাল কোথায়? ওই মুনির সাথে গল্প করছে। তাই বল। ঠিক আছে, এর জন্য মামুনির মন খারাপ? আজ আচ্ছা করে শৈবালকে বকে দিব, ঠিক আছে? খালা, শৈবাল শোন, বলো। বস এখানে। বলো। আচ্ছা, তুই কি ওই যে মুন, ওর সাথে কথা বলেছিস? কি করেছি? কথা বলেছি তো, হয়েছে কি? আহা, আমি কি বলেছি কিছু হয়েছে? তবে ওরকম কিন্তু সবার সাথে কথা বলা যাবে না, তাতে কেউ রাগ করতে পারে, বুঝেছিস নাকি? বুঝিনি আবার। কোথায় জিজিটা? কোথায়? ওর রুমেই হবে। দাঁড়াও। বুঝতে পেরেছি, ছাড়ো, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না কেন? বুঝতে পারছি না, শরীরটা বোধহয় ভালো নেই। আমি বুঝতে পারছি, শরীরটা ঠিকই ভালো আছে, তবে একটু রাগ হয়েছে। আমার মোটেও রাগ হয়নি। ঠিক আছে, কি আর করা, তাহলে যাই, মুনকে নিয়ে একটু ঘুরে আসি। কি? ওরে বাপ, একেবারে সিংহীর গর্জন। মুনের সাথে গল্প করেছি বলে তোর একটু রাগ হয়েছে না? হ্যাঁ, হয়েছে। জি জি, দেখ, মুন মেয়েটা বেশ ভালো, ওর সাথে আমার গল্প করতে খুব ভালো লাগে। আমি কি খুব অন্যায় করেছি? আচ্ছা, মুনের সাথে গল্প করতে তোর ভালো লাগে না? লাগে। তাহলে এখন থেকে আর একা নয়, তুই আর আমি দুজনে মিলেই গল্প করব। চল। কোথায় গিয়েছিলে? হাঁটতে। একা? তা তোমাকে সঙ্গে নিয়ে যাব নাকি? কেন? নিয়ে গেলে কি ক্ষতি হতো? যাকে যা মানায় না তাকে দিয়ে সেটা করালে দৃষ্টিকটু লাগে। হো, আজকাল আমি তোমার দৃষ্টিকটু হয়ে গেছি? কবে থেকে? মিছে বকিও না তো, সকালবেলা মেজাজটা খারাপ করতে চাই না। তোমার মেজাজ মনে হয় খুব সহজেই খারাপ হচ্ছে ইদানিং। হঠাৎ এই পরিবর্তন? হঠাৎ নয়, পরিবর্তনটা জীবনে যে কোনো সময় হতে পারতো, কেবল আমি ভদ্রলোক বলে তা হয়নি। হো, তার মানে সারা জীবন তুমি অশান্তিতে ছিলে? আমি তোমাকে সুখী করতে পারিনি? সারা জীবন আমি তোমাকে যন্ত্রণা দিয়েছি, জ্বালিয়েছি। আচ্ছা, সোজা করে বললেই পারো যে আমাকে তোমার এখন সহ্য হয় না। হয় না বলিনি, হচ্ছে না। কি এত বড় কথা? আমার খেয়ে আমার পরে আমাকে অপমান করা হচ্ছে? আমি তোমার খাই পড়ি না, বরং তুমি আমারটা খাও পড়ো। এক সময় তোমার বাবা সাহায্য আমার জীবনে প্রয়োজন পড়েছিল, দ্যাটস অল। এখন তার আর কোনো প্রয়োজন নেই, এটা তুমি ভালো করে জানো। বাপি, 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 সব কি হচ্ছে? তোমাকে তো কখনো এভাবে রাগ করতে দেখিনি। কোনোদিন দেখোনি বলে যে দেখবেও না, এটা কোনো কথা নয়। আর শোনো আলো, তুমি আমার স্ত্রী, এখন থেকে স্ত্রীর মতো আচরণ করবে। আশা করি কথাটা বুঝতে পেরেছো। বাপি, বাপি, কোথায় যাচ্ছ? তুমি এখন নাস্তা করোনি? বাপি, ছোট খালু দাঁড়াও, মাথা গরম করো না। ছোট খালু, বাপি, এগুলো কি শুরু করলে তোমরা? মা, আমরা এখানে বেড়াতে এসেছি। আমি আবার কি শুরু করলাম? তোর বাপি তো আমাকে সহ্য করতে পারছে না, কাল থেকে সে আমার উপর তেতে আছে, যা খুশি তাই বলছে। আচ্ছা আচ্ছা শৈবাল, তুই বল, আমি কি এরকম করেই তো সবসময় কথা বলি? আজকে কি নতুন করে কথা বলছি? এতে রাগ করার কি আছে? মা, সব সময় সব রকম কথা শোনার মতো মানুষের মনের অবস্থা থাকে না।
সেটা তোমাকে বুঝতে হবে। জিজি, তুই এত পণ্ডিতি করিস না তো, ছোট খালা এমনিতেই বুঝতে পারছে। হ্যাঁ, বুঝতে পারছি। শৈবাল তুই যা, তোর তোর ছোট খালুকে একটু ডেকে নিয়ে আয়। নিশা, নিশা, মামুন প্লিজ তুমি যাও তো এখান থেকে, প্লিজ যাও। দেখো এখানে তোমার তোমার স্ত্রী আছে, কন্যা আছে, আমার মেয়েটাও আছে। এরকম বারবার আমাদের দেখা হওয়াটা ঠিক হচ্ছে না। ঠিক না এটা আমিও বুঝি নিশা, কিন্তু বিশ্বাস করো আমি আমি নিজেও ঠিক। থাক মামুন, যাও। ওই যে শৈবাল আসছে। ছোট খালু চলো তো, ছোট খালা খুব মন খারাপ করে আছে, চলো। চল, আমিও ফিরে যাচ্ছিলাম। চলো। তুমি ঘুমাবে না? তুমি ঘুমো, আমি একটু পরে শোবো। মামুন, তুমি কি আমার উপর রাগ করেছো? না তো। আমি জানি করেছো, কিন্তু কখনো কোনো বিষয়ে তুমি কিছু বলনি তো, তাই হয়তো এমন ঘটনা ঘটেছে। না না, আমি রাগ করিনি আলো। আর যেটুকু রাগ হয়েছিল সে তো তখনই মিটে গেছে। আচ্ছা, গেটের কাছে যে মহিলাটা দাঁড়িয়েছিল উনি কি মুনের মা? কোন মহিলা? ওই যে গেটের কাছে। কখন বলো তো? যখন হাঁটতে বেরিয়েছিলাম? হ্যাঁ। কি জানি, আমার ঠিক খেয়াল পড়ছে না। কিন্তু তুমি তো তার সাথে কথা বলছিলে। কথা বলছিলাম? কি জানো, আমার ঠিক মনে পড়ছে না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। আমি কে জিজ্ঞেস করব? বাপি নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। কথা বলছিলাম? কি জানো, আমার ঠিক মনে পড়ছে না। আমার ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমাবো। বিশ্বাস করো, তোমাকে আমি অনেক খুঁজেছি, কিন্তু তুমি কোথায় গিয়েছিলে?
কাশতে কাশতে ঘুম আর আসে না। হ্যাঁ, জঙ্গলের আবহাওয়াটাই ভিন্ন। মনি, মনি রে, মামনি, ও সেদিকে আয়। বাজান তুমি আবার উঠাইছো কেন? দেখছো তোমার আবার কাশিটা লাগছে। কাল এত রাত পর্যন্ত বাগানে ঘুরলা কেন? আরে তোমার না কতবার বারণ করছি। তোরেই তো আমি খুঁজতে গেছিলাম, রাত বেড়াইছি, কতবার কইছি ওই বাগানে যাবি না, গেলি কেন? বাজান জিজি আপু একা একা বসে আছে, আর আমি তার একা একা কেমনে আসি? তুমি অকারণে রাগ করো। আরে, অকারণে না, কারণে করি। আমি সারা তোর তো আর কেউ নাই, কে দেখবো? তুই সে আমি কার কাছে থাকবো? আমারই বা কেডা আছে কও? এই 50টা বছর এই বাগানে কাটাইলাম, এই 1 বছর থেকে তোর মারাই উড়াল দিল। থাক বাজান, তোমার মুখে আর দুঃখের কথা আমি শুনতে চাই না, আমার ভালো লাগে না। আচ্ছা বাবজান, আমার একটা কথা বলবা? কি কথা? আচ্ছা জিজিয়াপুর কি হয়েছে? সে সারাক্ষণ মন খারাপ কইরা একা একা বন জঙ্গলে ঘুরে বেড়ায়। বড় লোকের ব্যাপার, মর্জি টর্জি পোষা দাঁড়ায়। ওই দেখ, ওই সাহেব বারান্দায় খাড়ায় আছে, সারা রাত ঘুম আসে না। কালকেও দেখলাম, এগুলো তো ভালো না। কম দিন তো হয় নাই এইখানে আসি, আরো কত কিছু দেখুন। থাক বাবজান, চলো আমরা ঘরে যাই। এত রাতে তুমি এখানে কেন মামুন? ভালো লাগছিল না, ঘুম আসছিল না, ভাবলাম দেখি তুমি কি করছো। ভাবনাটা তোমার শুভ হয়নি মামুন। তোমার স্ত্রী যদি জানতে পারে তাহলে সাংঘাতিক ঘটনা ঘটে যেতে পারে।
তা ঠিক। আলোকে দেখলাম ঘুমোচ্ছে। তোমার স্ত্রী আলো? হ্যাঁ নিশা, আমি যাচ্ছি, তুমি ঘুমোতে যাও। শোনো মামুন, আমাদের আবার দেখা হতে হলো কেন? আমি তো জীবনেও চাইনি যে তোমার সাথে কোনোদিন আবার দেখা হোক আমার, কোনোদিনও না। তাহলে দেখা হচ্ছে কেন? আমিও তো মানুষ, আমারও তো সংযম ভেঙে যেতে পারে। আমার এত অন্যায় সত্ত্বেও তুমি এখনো ভালোবাসো? তোমাকে প্রথম ভালোবেসেছিলাম, এখনো বাসি। তোমার স্বামী? স্বামী? তুমি কি আমার আমার আলো বোধহয় জেগে গেছে, তুমি যাও নিশা, আমি দেখছি। তুমি জেগে গেছো? কখন উঠে এলে? অনেক আগে। আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম একটু বারান্দা দিয়ে হাঁটি। রাতে পায়চারি করতে বেশ ভালোই লাগে। চলো। কিরে মন, জেগে বসে আছিস, ঘুমোসনি? কেন মা, তুমি চাওনি আমি জেগে থাকি? সব দেখি। দেখি মানে কি? কি দেখার কি আছে? দেখার কিছুই নেই। তুমি আমার মা, তোমাকে আমি সন্দেহ করব কেন? তোমাকে কেন আমি বিশ্বাস করতে পারবো না? সন্দেহ বিশ্বাস মানে তুই কি বলতে চাচ্ছিস? তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? যদি না বিশ্বাস করতে পারি খুব অন্যায় হবে। মন, এসব কি? কি কি এসব কি? এত রাতে একজন অপরিচিত লোকের সাথে তুমি বারান্দায়? ছি, অসম্ভব মন। কথা বলো না মা, কথা বলো না। তোমার কথা বলতে লজ্জা হওয়া উচিত। আমার বাবার স্মৃতি নিয়ে তুমি বাঁচতে পারলে না? আর যদি নাই পারো তাহলে তুমি আরো আগেই কেন গেলে না? এখন তো আমি বড় হয়েছি না কি? তুমি এইভাবে আমার সামনে বলো তো মা, ওই লোকটার মধ্যে তুমি কি পেয়েছো যে আমার বাবার মধ্যে ছিল না? নাফ মন। যে লোকটা রাত্রেবেলা এত রাতে তার বউ বাচ্চাকে ফেলে অন্য একটা মহিলার সাথে দেখা করতে আসে, তাকে লম্পট ছাড়া আর কিছু বলা যায় কি? এই, আমি তোমাকে এইসব কথা বলতে শিখিয়েছি? কিভাবে কার সম্পর্কে কি বলতে হয় তোমাকে আমি শেখাইনি? মা, মা তুমি একটা লম্পট লোকের জন্য আমাকে মারতে চাইছো মা? যাকে তুমি লম্পট বলছো, দুশ্চরিত্রের মানুষ বলছো, সে তোমার বাবা। কি?
কি বললে মা তুমি? হ্যাঁ। আমার বাবা? মা কিন্তু তুমি তো এতদিন বলেছো আমার বাবা মারা গেছে। মা বলেছি তোর আর আমার কাছে তোর বাবা মৃত্যু। মা আমার বাবা বেঁচে আছে, তাহলে আমরা এইভাবে কেন মা? শোন শোন, চুপ 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 হন। আমি চাই না তোর বাবার এখনকার জীবনে আমার কারণে বা আমাদের কারণে কোনো ঝড় উঠুক। না মা প্লিজ। না মা, আমি ওনাকে ছাড়বো না মা। আমার যেটা পাওনা সেটা আমাকে দিতে হবে মা। না না মন, প্লিজ, আমি তোর কাছে হাত জোর করে বলছি, আমরা এরকমই ভালো আছি, এরকমই ভালো। তোমারও ঘুম আসছে না? না, চলো বাইরে হেঁটে আসি। ভালো লাগছে না। আমার কিন্তু ঘুম না এলে রাতে বাইরে হাঁটতে বেশ লাগে। একা? হ্যাঁ, কিন্তু মামুন, তুমি মিথ্যে কথা বলো। মিথ্যে? কই না তো। না, কিন্তু কেন যেন আমার মনে হলো কেউ একজন ছিল। ছিল আমার সাথে এখন এই রাতে? না তো, আমি তো একাই হাঁটছিলাম। কি জানি, আমার হয়তো ভুল হতে পারে, কিন্তু কেন যেন মনে হলো আমি দেখলাম। দৃষ্টিশক্তি আমার সাথে বিট্রে করছে। তখনও দেখলাম গেটের কাছে তোমার সঙ্গে কোনো এক মহিলা দাঁড়িয়ে। তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। আশ্চর্য শুধু এই, তখনও যাকে দেখলাম এখনো তাকেই দেখলাম। তুমি ঠিক কি বলতে চাচ্ছ? হয়তো আমার ভুলও হতে পারে। হয়তো নয়, নিশ্চয়ই তোমার ভুল হচ্ছে। না মামুন, আমি ভুল দেখিনি। আমার দৃষ্টি অনেক প্রখর। ওই মহিলা তোমার পরিচিতা, শুধু পরিচিতা নয়, বিশেষ পরিচিতা। তোমাদের সম্পর্ক অনেক গভীরে, যা আমাকে বলার মতো নয়, তাই তুমি আমার কাছে লুকোচ্ছ। আলো, বিশ্বাস করো। বিশ্বাস? আমার বিশ্বাসের মূল্য তোমার কাছে আছে মামুন? আমি তোমাকে বিশ্বাস করতাম। তোমাকে আমি ভালোবাসি মামুন। তোমার মনে আছে, তুমি বাড়ি গেলে, লেখাপড়া শেষ, কিন্তু চাকরি পাচ্ছ না। আমি বাবার একমাত্র মেয়ে, বাবার অঢেল টাকা। তোমার বাবার সাথে আমার বাবার কথা ছিল আমাদের বিয়ে হবে। সেই ছেলেবেলা থেকে তোমাকে যখন বিয়ের কথা বলা হলো, তুমি আপত্তি করলে, ভীষণ আপত্তি। আমার তখন খুব রাগ হলো, অপমান হলো। তুমি আমার সঙ্গে কথা বলতে চাইলে, আমি প্রথমে কথা বলতে না চাইলেও পরে কথা বললাম। আপনি তো কোনো রেস্টুরেন্টে বসতে চাইলেন না, কথা তো বলা দরকার। আমরা কি এখানে একটু কথা বলতে পারি? থ্যাংক ইউ।
সরাসরি আমি কথা বলতে পছন্দ করি, আশা করি আপনিও। আমাকে আপনার পছন্দ নয় কেন? আপনি শিক্ষিত, আমিও। আপনি সুদর্শন, আমিও অসুন্দরী নই। আর কি চান আপনি? কথার উত্তর দেবেন সরাসরি, এটাই আমার প্রত্যাশা। চুপ করে থাকা কোনো উত্তর নয়। আমার অসুবিধা আছে, এমন একটা অসুবিধা যে আমি কাউকে বলতে চাই। আপনার অসুবিধা নিশ্চয়ই আপনার নিজস্ব, কিন্তু আপনার সাথে যেহেতু আমার জীবন জড়াতে যাচ্ছে, সেহেতু এখানে আমার ইন্টারেস্ট আছে। আমি জানতে পারি কি আপনার অসুবিধাটা কি? অনেক অনেক অসুবিধা, তোমাকে বলা যাবে না। তবে এটুকু বলতে পারি, আমি বেকার, চাকরি বাকরি না হওয়া পর্যন্ত বিয়ের প্রশ্ন আসে। আপনার এই অজুহাতটি টিকবে না, কারণ আমার বাবা আপনাকে এত এত কিছু দিয়ে দেবেন তার মেয়ের সঙ্গে যে আপনার কখনো চাকরি করার প্রয়োজনই হবে না, বরং আপনি নিজে অন্যদের চাকরি দিতে পারবেন। আপনি নিশ্চয়ই ভাবছেন যে আপনাকে বিয়ে করার এত ইন্টারেস্ট কেন আমার? না, তা ভাবছি না। তবে এটুকু বলতে পারি যে এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, তবু আমি বলছি, জেনে রাখা ভালো, আমাকে বিয়ে করলে আপনি অনেক কিছু পাবেন। আমি শুধু আপনার কাছে একটি জিনিস চাই। কি সেটা? আমার ভালোবাসা ফেরত। বুঝলাম না। দীর্ঘদিন ধরে আপনার প্রতি যে ভালোবাসা আমার কাছে গচ্ছিত ছিল, এখন আপনাকে পেয়ে সেটা সম্পূর্ণ করতে চাই। আমি অন্যরকম হয়ে গেলাম, অর্থের মোহে, সচ্ছলতার নির্ভরতার মোহে। অর্থ এমনই বস্তু, একবার পেলে পাওয়ার নেশা আরো জেগে ওঠে। আসলে তোমাকে নিয়ে আমি ভালোই ছিলাম, কিন্তু হঠাৎ করে। থামলে কেন? বলো। আমি আজ এটাই জানতে চাই, হঠাৎ করে কি এমন হয়েছে? তোমাকে আমি কখনো বলিনি, কারণ তোমাকে আমি অতি সাধারণ একটা মেয়ে ভেবে বিয়ে করেছিলাম। তাই দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করেছো অপমান। আমিও নিজেকে অন্যভাবে মেনে নিয়েছিলাম, কিন্তু আজ আমাকে জানতেই হবে। বলো, কে এই নিশা? আমার পরিচিত, ব্যাস, আর কিছু জানতে চেও না। আমাকে আজ জানতেই হবে। আমাকে তুমি অবহেলা করেছো, এটা সত্যি, কিন্তু তুমি অন্য নারীতে আসক্ত, এটা আমি কিছুতেই মেনে নিতে পারি না মামুন। আমাকে জানতেই হবে। বলো কে এই নিশা? বলো মামুন। ভালোবেসে নিভৃত যতনে আমার নামটি লিখো মনের মন্দিরে।
অপূর্ব। তোমাকে সারা জীবন ধরে ভালোবাসা যায় না। এদিকে তো চাকরি খুঁজে খুঁজেই হয়রান, বেকার নামটাও বোঝাতে পারছি না। তুমি এভাবে আমাকে বলো না, আমার ভীষণ কষ্ট। তোমার চাকরি হবে দেখো, ঠিকই হবে। আমিও তো চাকরি করছি, কারো না কারো হবেই। বাবা খবর পাঠিয়েছেন বাড়ি যেতে, কি যে করি। বাড়ি গিয়ে কি করবে? চাকরি খুঁজতে হবে না? কিন্তু খবর পাঠালেন, ভাবছি দুদিনের জন্য গিয়ে ঘুরেই আসি। তুমি কোথাও যাওয়ার নাম করলেই আমার মনে হয় এই বুঝি তোমাকে হারালাম। এমন তুমি ছাড়া তো আমার কেউ নেই। তুমি এত সহজে বিশ্বাস হারাও কেন বলো তো? এটা আমার মনের মধ্যে ভয় আছে তোমাকে। ঠিক আছে, কাল 4টায় তুমি রেডি থাকবে, আমরা বিয়ে করব। তোমাকে বিয়ে করে তারপর আমি বাড়ি যাব, তাহলে কোনো ভয় নেই তো? না না মামু, মানে আমার তোমার প্রতি কোনো অবিশ্বাস নেই, এটা আমার নিজের মনের ভয়। তোমাকে আমি ভীষণ বিশ্বাস করি, এটাই তো আমার একমাত্র সম্ভব। কিন্তু তুমি সত্যি চাও তাহলে আমরা বিয়ে করি? তোমার আপত্তি আছে? মামুন, আমি যে কি ভীষণ খুশি, ভীষণ ভীষণ খুশি। আমি তোমার বউ হয়ে অপেক্ষা করতে চাইছি। কাল 4টায় মা খুঁজে বলতে পারবো না, মা তো বাড়িতে নেই, আমি আর বুয়া। তবু কাল তুমি তৈরি থেকো, আমি তোমাকে নিয়ে যাবো। যতদিন আমরা নিজের পায়ে দাঁড়াতে না পারব, আমাদের বিয়ে কথা হবে। ঠিক আছে, কাউকে বলবো না। এখন আমরা কোথায় যাব? আমার ডেরায় না তোমাদের বাড়ি? তুমি যেখানে বলবে। এর পরের ঘটনা তুমি জানো। এত বড় ঘটনা আমাকে তোমার আগেই জানানো উচিত ছিল, অথচ পুরো বিষয়টা তুমি লুকিয়ে ফেললে। বিয়ের আগে আমি তোমাকে সব কথা বলেছি, নিজের থেকে তোমাকে এত কথা জিজ্ঞেস করেছি। তখন কি তোমার উচিত ছিল না আমাকে সব কিছু জানানো? ছিল, হয়তো উচিত ছিল, কিন্তু তখন ভেবেছিলে কি দরকার অতীতকে টেনে এনে, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। হয়তো কিছু দুর্বলতা আমার মধ্যে এসে গিয়েছিল, কিন্তু তোমার সঙ্গে কথাবার্তা বলার পর আমি নিশার খোঁজে গিয়েছিলাম। ফিরে আসা পর্যন্ত 3 মাস ওকে আমি খুঁজেছি, কিন্তু ওকে খুঁজে পাইনি। বাড়িওয়ালার কাছে গিয়েও কোনো খোঁজ পাইনি, কোনো ঠিকানাও রেখে যায়নি। তারপর আজকে এই প্রথম ওর সঙ্গে আমার দেখা। ওর মেয়ে কত বড় হয়ে গেছে, ওর স্বামী মারা গেছে। বলো,
এরপরও কি তুমি আমাকে দোষ দেবে? প্লিজ মামুন, আমাকে আমাকে একটু একা থাকতে দাও মামুন। আমি ভাবতেও পারছি না তুমি তুমি আমাকে অনেক ঠকিয়েছো, অনেক ঠকিয়েছো। আমার মেয়েটাকেও ঠকিয়েছো। না না, ঝিঝি আমার একমাত্র মেয়ে, আমার বড় আদরের মেয়ে। ঝিঝি, 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 তুই এখানে এত রাতে ঘুমোসনি মা? বাপি, বাপি গো। মা, মা আমার আচ্ছা, সবাই এত মনমরা কেন? ছোট খালা, তুমি চুপচাপ, এটা তো ভাবতেই পারছি না। ছোট খালু, তুমি খালার সাথে ঝগড়া করেছো না? আচ্ছা, তোমাকে একটা কথা বলি, খালা কিভাবে কথা বলে সেটা তো তুমি জানোই, তারপরে আবার হঠাৎ হঠাৎ ঝগড়া করো কেন? আসলে ছোট খালার মতো ভালো মানুষ আমি জীবনেও দেখিনি। তুমি দেখেছো? আমার যান, আপনি নিজে আইছেন, খবর পাঠালে তো মনি পানিটা দিয়াই তো। মনি তো আপনার লগে থাকলেই শান্তি পায়। না চাচা, আমি তো আসলে কাউকে হুকুম করে অভ্যস্ত না, আমি কাউকে হুকুম করতে পারি না। আপনার মনটা কি খারাপ? শরীরটা কেমন যেন লাগতেছে? শরীর ভালো? জি চাচা, আমার শরীর ভালো, আমার মন ভালো, আমার সব ভালো। রাতে ঘুমাননি কেন? না, মানে দেখে মনে হচ্ছে। দেখে অনেক সময় অনেক কিছু মনে হয়, যেটা সত্যি নাও হতে পারে। কি ব্যাপার, দার্শনিকের মতো কথা বলছেন? দার্শনিক হবার যোগ্যতা সবার থাকে না, আমি নিজেকে এতখানি ভাবি না। আমার যান, পানিটা নিয়ে গেলেন না? মনিকে দিয়ে পাঠিয়ে দেবেন। আমার জানের শরীরটা বোধহয় ভালো না, কি হাসি খুশি স্বভাব। Something wrong. মা, আমরা আজই চলে যাব, ব্যাগটা সব গুছিয়ে নিই। আজই যাব? টিকিট পাবো? টিকিট পেলেও যাব, না পেলেও যাব। তাছাড়া আমাদের সাথে তো এমন কোনো লাগেজ নেই। আচ্ছা ঠিক আছে, কাউকে কিছু বলা দরকার নেই।
কাকে বলবো? কে আছেটা কি আমার বলার মতন? আমি তো জন্ম থেকেই পিতৃ পরিচয়হীন অনাথ একটা মেয়ে। আমার তো কেউ বলার নেই মা। এভাবে বলিস না তো। এই তো এখন তো তোর বাবা তোর সামনে এসে দাঁড়িয়েছে। না মা, আমি আমি ওনাকে আমার বাবা মানি না। জন্ম থেকে যখন আমার শুধু মাকে দিয়ে চলেছে, তখন বাকিটা জীবনে চলবে মা। উনি ঝিঝির বাবা হয়েই থাকুন। আমি কষ্ট পাচ্ছি পাই, ওই মেয়েটাকে কষ্ট দিয়ে কি লাভ বলো মা? এ কি ঝিঝি? ও ঝিঝিমা, এসো 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 তুমি। না না, মানে মানে এমনি কিছু না, আমি যাই। ছোট খালা, খালা ঝিঝি এসব কি বলছে? কি বলছে? বলছে মুন নাকি ওর বোন। এটাও কি সত্যি? আমি জানি না, আমি সত্যি জানি না। নিশা আমার বিবাহিতা স্ত্রী। খালু, ও মাই গড, ঝিঝি তাহলে মুন আমার সন্তান। দাঁড়াও! ভালোবাসার পরাকাষ্ঠা পড়ে তুমি আমার জীবন ধ্বংস করেছো, ঝিঝির জীবন ধ্বংস করেছো। এবার বলো, এবার বলো, আর কি চাই তোমার? কি করলে তুমি আরো শান্তি পাবে? বলো। আমি কি করতে পারি? আমার কি বা করার আছে? তুমি যদি সেদিন আমার জোর না করতে, হয়তো আমি বিয়েই করতাম না। আর নিশাও যদি এভাবে পালিয়ে না যেত, হয়তো এই অবস্থা হতো না। হয়তো আমার সন্তানকে গর্ভে ধারণ করেছিল বলেই ও নিজেকে এইভাবে লুকিয়ে রেখেছিল। মুন আমার সন্তান। মুন, আপনি আমাদের ঘরে? নিশা বলো, মুন কি আমার সন্তান? তোমার স্বামী তাহলে? তুমি এই কথা তো আমাকে বলনি। না, আমি আপনার সন্তান না। আমার মা আমাকে এতিমখানা থেকে নিয়ে এসেছিল। আপনি চলে যান এই ঘর থেকে। মা, তুমি কিছু বলছো না কেন? মামুনি, মামুনি, আমার দিকে দেখ। আমি তোর হতভাগ্য পিতা, যে তার সন্তানকে চিনতে পারেনি। আমাকে ক্ষমা করে দে মামুনি, তুই আমাকে ক্ষমা করে দে। কোথায় যাচ্ছ মুন? কোথায় যাচ্ছি সেটা জানি না, তবে আমাদেরকে যেতে হবে। কেন যেতে হবে? আচ্ছা ঠিক আছে, যদি যেতেই হয় আমি তোমাদের সাথে হব। আমাদের সাথে? কিন্তু ঝিঝি আপনার জন্য অপেক্ষা করে আছে। ও আমার বোন। আপনি ওর কাছে ফিরে যান। তুমি আমাকে কি ভেবেছো মুন? ঝিঝি আমারও ছোট বোন, আমি ওকে স্নেহ করি। আপু, ঘরে চলো আপু।
আন্টি প্লিজ আন্টি ঘরে চলুন।